This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। चोख राखबो पहलगामेर खबरे। ভারতের প্রত্যাঘাতে প্রহর গুনছে পাকিস্তান। দিল্লির অ্যাকশনে কাঁপছে ইসলামাবাদ। কেন্দ্রীয় প্রতিরক্ষা কমিটির বৈঠক ডেকেছেন পাক প্রধানমন্ত্রী। সীমান্তে বাড়তি সেনা মোতায়েন করেছে পাকিস্তান। হাই অ্যালার্ট রাখা হয়েছে পাক বায়ুসেনাকেও। এমন এই খবর। আরব সাগরে পাক নৌবাহিনীর মহড়ার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। পাকিস্তান একটু একটু করে বুঝতে পারছে এই প্রত্যাঘাত ভারত কিভাবে দিতে চলেছে। ইতিমধ্যে কূটনৈতিক স্তরে একাধিক পদক্ষেপ করা হয়েছে। ভারতের প্রত্যাঘাতের প্রহর গুনতে শুরু করে দিয়েছে পাকিস্তান। দিল্লির অ্যাকশনে কাঁপছে ইসলামাবাদ। কেন্দ্রীয় প্রতিরক্ষা কমিটির বৈঠক ডেকেছেন পাক প্রধানমন্ত্রী। সীমান্তে বাড়তি সেনা মোতায়েন করেছে পাকিস্তান। হাই অ্যালার্টে রাখা হয়েছে পাক বায়ুসেনাকেও। আরব সাগরে পাক নৌবাহিনীর যে মহড়া তার মেয়াদও বৃদ্ধি করা হয়েছে। ভারত জবাব দেবে, কিছু সময়ের অপেক্ষা আশ্বস্ত করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আর তার মধ্যেই কূটনৈতিক একাধিক পদক্ষেপ করা হয়েছে, যেখানে পাকিস্তানের সঙ্গে ভারতের যে কূটনৈতিক একাধিক স্তরে সম্পর্ক রয়েছে সেগুলো ছিন্ন করা হয়েছে। বাণিজ্য বন্ধ করা হয়েছে। পাক নাগরিকদের সমস্ত ধরনের ভিসা বাতিল করা হয়েছে। এমনকি পাক নাগরিকদের যারা ভারতে আছেন তাদের 48 ঘন্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। সিন্ধু জল চুক্তি সেটা বাতিল করে দেওয়া হয়েছে। বাণিজ্য বন্ধ করা হয়েছে। সব রকম ভাবে পাকিস্তানকে কোণঠাসা করার পদক্ষেপ নিয়েছে ভারত। আর তার মধ্যেই একটু একটু করে তার আঁচ পেতে শুরু করেছে ইসলামাবাদ। তারা ভয়ে কাঁপছে, প্রস্তুতি নিচ্ছে। তাদের যে নৌবাহিনীর মহড়া আরব সাগরে সেটা বাড়িয়ে দিয়েছে। সীমান্তে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে পাকিস্তানে। তারা প্রস্তুত হচ্ছে। আর এদিকে ভারত বলছে যোগ্য জবাব দেবে ভারত। আর কিছু সময়ের অপেক্ষা। গোটা দেশ পেহেলগাঁওয়ে পর্যটকদের উপরে হামলার ঘটনায়, হিন্দু পর্যটকদের বেছে বেছে মারার ঘটনায় ক্ষোভে ফুঁসছে। কড়া বার্তা ভারতের, চাপ পড়েছে ইসলামাবাদের ওপর। সমীর মিত্র প্রাক্তন বিএসএফ কর্তা এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। সমীর বাবু, কূটনৈতিক স্তরে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত, যেখানে ইসলামাবাদ খুব চাপে পড়েছে। এবার যোগ্য জবাবের অপেক্ষায় প্রহর গুনছে ভারতবাসী। আপনি এই বাহিনীর সঙ্গে অনেকদিন ধরে যুক্ত, কি বলবেন, কিভাবে প্রস্তুতি নেওয়া হয় এই ধরনের পরিস্থিতিতে? প্রথম কথা হচ্ছে যে আর্মি, নেভি, এয়ারফোর্স তারা সদাই প্রস্তুত থাকেন যে কোনো ইভেনচুয়ালিটির জন্য, এবং তাদের সঙ্গে প্যারামিলিটারি ফোর্সও তারাও তৈরি থাকে। পাকিস্তান তাদের যে অ্যাক্টিভিটিস সেটা এটা নতুন কিছু নয়, কারণ পাকিস্তানের অস্তিত্ব হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া আর কাশ্মীরকে ক্লেম করা। কারণ কাশ্মীর ইস্যু যদি মিটে যায় তাহলে কিন্তু পাকিস্তানের মধ্যে ভাঙন ধরবে একের পর এক। কারণ এই Kashmir is the unifying factor among the various groups of Pakistan administration. এখন যেটা সবচেয়েতে আমাদের এই সময় যেগুলো করণীয় সেগুলো হচ্ছে যে আমাদের প্রস্তুতি যেন এমন হয় যে কোনোভাবে কোনো কিছু যেন প্রত্যাঘাত না আসে। আমাদের এমন ভাবে অ্যাকশন নিতে হবে যে ভবিষ্যতে পাকিস্তান যেন মাথা উঁচু করে আমাদের চোখের দিকে তাকাতে না পারে সেই পর্যন্ত। ডিপ্লোম্যাটিক যেগুলো হয়েছে সেগুলো রুটিন জিনিস, পার্সোনাল তাকে ডিক্লেয়ার করা, তারপরে সাইজিং, রিডিউসিং যেটা করা হচ্ছে যে 55 থেকে 30, অল ফাইন, ভেরি ফাইন। কিন্তু প্রশ্ন উঠছে যে আমরা কি বদলাটা নেব। এখন যেমন আগে স্লোগান উঠতো না, বদল নয় বদলা চাই, বদলা নয় বদল চাই। আমি বলছি বদল নয় বদলা চাই। এখন যে নিরীহ মানুষগুলোকে টার্গেট হিসাবে তাদের হত্যা করলো। ধন্যবাদ সমীর বাবু। এই বদলা চায় প্রত্যেক ভারতীয় ক্ষোভে ফুঁসছে। আর ঠিক এই ক্ষোভ থেকে, অর্থাৎ
গোটা ভারত যেখানে চাইছে এই ঘটনার বদলা নিক, ভারত ইমিডিয়েট পদক্ষেপের কথা ভাবা হচ্ছে, সেখানে গতকাল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি কি বলেছেন শুনুন। हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। ऐसे किसी भी आतंकी गतिविधियों से किसी भी सूरत में डराया नहीं जा सकता। ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूँ, ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूँ। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। দীপাঞ্জন বাবু, গোটা ভারত চাইছে যে বদলা নেওয়া হোক, তিন বাহিনীর প্রধানরা তারাও জানিয়ে দিয়েছেন যারা প্রস্তুত আছেন সব দিক থেকে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয় ফোর্সের তরফ থেকে, তারা কিভাবে অ্যালার্ট থাকে একটু যদি বলেন আমাদের। দেখুন, ফোর্সের মানে এখানে শুধু একমাত্র আর্ম ফোর্সেস বা আর্মি নয়, এখানে পুরো দেশকে একসাথে কাজ করতে হয়। ভারত সরকার বিশ্বের দরবারে এটা প্রমাণ করে দিয়েছে যে পাকিস্তান সরাসরি ভারতে ঢুকে ভারতের নাগরিকদের কিরকম ভাবে শুধু হত্যা নয় কিরকম ভাবে হিউমিলিয়েট করেছে, যেটা বিশ্বের ইতিহাসে বিরল। এটা করে এর সঙ্গে আর্মি যেটা করবে যে কমপ্লিট বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে কমপ্লিট বর্ডার ভারত পাকিস্তান বর্ডার অ্যাবসলিউট, বাংলাদেশ বর্ডারও ভারত বাংলাদেশ বর্ডারও 100% সিল করা হবে। কারণ আমরা এক্সপেক্ট করি যে যদি পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষ একটা সরাসরি সম্মুখীন একটা প্রত্যাঘাতের জায়গায় যায়, বাংলাদেশ থেকেও কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। আভ্যন্তরীণ সুরক্ষা নিরাপত্তা ভাবে রাখতে হবে। এছাড়া আপনারা দেখেছেন যে সমস্ত বর্ডার এরিয়াতে ভারত পাকিস্তান বর্ডার এরিয়াতে যেখানে সেনার দপ্তরগুলো রয়েছে, সেনার বিভিন্ন পজিশন গুলো এস্টাবলিশমেন্ট গুলো রয়েছে, এয়ারফোর্সে রয়েছে, সব লোকগুলোকে হাই অ্যালার্টে দেওয়া হয়েছে, স্ট্রেনথেনিং করা হয়েছে। যা দেখতে পাচ্ছি গত 24 ঘন্টায় আমার মনে হয় ভারত এবার শুধু বালাকোট উড়ির সার্জিক্যাল স্ট্রাইকের মতো নয়, তার থেকে অনেক বড় ম্যাগনিটিউডে একটা কিছু হতে চলেছে এবং সেটা হবে। ইন্ডাস্ট্রিটিও ক্যান্সেল করেছে, আপনারা দেখছেন। এবং আমি আজকে একটা ভিডিও পেলাম, লস্করে তৈবার যে সেকেন্ড ইন কমান্ড সে লিটারালি দেখছি সে কান্নাকাটি করছে বিশ্বের জনগণের জন্য কাছে এবং সারা পৃথিবীর মুসলিমদের কাছে। ওই সেই পুরনো কথা যে ইসলাম খতরে পে হ্যায়, ও বলছে যে আমরা কিছু করিনি এবং ভারত কিন্তু আমাদের উপর আক্রমণ করবে। সো দে আর ভেরি শিওর নাও যে কি আসতে চলেছে। আমরাও অপেক্ষায় দিন গুনছি, সারা ভারতবর্ষে 140 কোটি মানুষ সেই দিনটার জন্য অপেক্ষা করে রয়েছে কবে আমরা বদলা নেব। এবং পরিষ্কার ভাবে বলছি এবার ন্যায় বিচার সাহেব বিচার নয়, এবার বদলা চাই। অনেক ধন্যবাদ। দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন, পরিষ্কার ভাবে বলছেন যে এবার বিচার নয় একেবারে বদলা চায়। ঠিক এই সিচুয়েশনের মধ্যেই গোটা দেশের নাগরিক রয়েছেন, ভারতের প্রত্যেক নাগরিক চাইছেন যে বদলা নেওয়া হোক। দেশের বুকে এত বড় একটা হামলা, এই জঙ্গি হামলা, তার বদলাকে কবে কিভাবে হবে তা নিয়ে এখন দিন গুনছেন, প্রহর গুনছেন ভারতীয়রা। আর তার সঙ্গেই জুড়ে গেল লস্কর-ই-তৈবার নাম। হ্যাঁ।